মানুষ প্রায়ই বাইরের দুনিয়াকে দোষ দেয়, বলে আমার পরিস্থিতি ভালো নয়, মানুষ আমার পাশে নেই, ভাগ্য আমার সাথে নেই, দুনিয়া খারাপ। কিন্তু সবচেয়ে বড় সত্য হল আমাদের আসল লড়াই বাইরে নয়, ভেতরে। বাইরের অবস্থা তখনই বদলাবে যখন আমাদের ভেতরের আবহাওয়া বদলাবে। আমরা বেশিরভাগই ভাবি আমাদের আসল যুদ্ধ টাকা, সম্পর্ক, সমাজ বা সময়ের অভাবের। কিন্তু যদি সত্যিই গভীরভাবে দেখা যায়, জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ না বাইরে আছে না কারো সঙ্গে, সেটা আছে ভেতরে, আমাদের নিজের মনে। হ্যাঁ, সেই মন যে কখনো আমাদের আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখায়, আবার পরের মুহূর্তেই আমাদের ভয় আর সন্দেহে ডুবিয়ে দেয়। সেই মন যে কখনো আমাদের পরিশ্রম করতে জাগায়, আবার কখনো আরামের কোলে ঘুম পাড়িয়ে দেয়। সেই মন যে আমাদের সুখ দেয়, আবার দুঃখেরও সবচেয়ে বড় কারণ হয়ে ওঠে। বন্ধুরা, মানুষের সবচেয়ে বড় শক্তি তার মন, আর তার সবচেয়ে বড় দুর্বলতাও সেটাই। মন নিয়ন্ত্রণে থাকলে মানুষ পাহাড়ও সরাতে পারে, আর মন বেসামাল হলে ছোট্ট সমস্যা পর্যন্ত পাহাড়ের মতো মনে হয়। আমরা সবাই বাইরে অনেক লড়াই করি, চাকরির জন্য, ব্যবসার জন্য, সম্পর্ক টিকিয়ে রাখার জন্য, সমাজে নাম করার জন্য। কিন্তু আসল প্রশ্ন হলো, আমরা কি কখনো নিজের মনের সঙ্গে লড়াই করেছি? তাকে কি কখনো বশে এনেছি, নাকি সারা জীবন তার কথাই শুনে তার দাস হয়ে গেছি? মন খুব ধূর্ত, সে সবসময় সহজ রাস্তা দেখায়। বলবে আজ একটু বিশ্রাম করো, কাল করব। বলবে এটা খুব কঠিন, ছেড়ে দাও, সহজ কাজ খুঁজো। বলবে মানুষ কি বলবে, এটা করো না। আর ধীরে ধীরে সেই মনই ভেতর থেকে আমাদের ভেঙে দেয়। কিন্তু আসল সত্য হলো, যেতে সেই যে নিজের মনকে জয় করে, যে ভেতরের কোলাহলকে শান্ত করতে শেখে। কারণ ভেতরে শান্তি থাকলে বাইরের ঝড়ও আমাদের নাড়াতে পারে না। একবার ভেবে দেখুন, যখন আপনি রাগে থাকেন, তখন কি কোনো কিছু আপনাকে খুশি করতে পারে? সামনে সেরা খাবার থাকুক বা প্রিয় মানুষরা বসে থাকুক, কিছুই ভালো লাগবে না, কারণ মন অশান্ত। আবার যখন মন প্রফুল্ল থাকে, তখন সামান্য একটা জিনিসও আপনাকে দুনিয়ার সবচেয়ে বড় আশীর্বাদ মনে হবে। সুখ বা দুঃখ বাইরের পরিস্থিতি থেকে আসে না, আসে মনের অবস্থা থেকে। মন যদি শান্ত থাকে, সব কিছু সহজ লাগে। মন যদি অশান্ত হয়, ছোট্ট সমস্যা পর্যন্ত বিপর্যয় মনে হয়। তাই মহৎ মানুষরা বারবার বলেছেন, যদি মন স্থির হয়, তবে মানুষ জীবনের যে কোনো যুদ্ধ জিততে পারে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি আমাদের মন স্থির রাখতে পারি? বেশিরভাগ মানুষই বলবে না, কারণ আমরা সবসময় বাইরের পরিস্থিতি বদলাতে চাই, ভেতরে তাকাই না। ভাবি টাকা এলে সুখ আসবে, সঠিক সম্পর্ক এলে শান্তি আসবে, মানুষ সম্মান দিলে শান্তি আসবে। কিন্তু সত্য হলো, বাইরে বদলানোর চেয়ে ভেতর বদলানো অনেক বেশি জরুরি। আর এখান থেকেই শুরু হয় আসল যাত্রা, মনকে বোঝা, চিনে নেওয়া, নিয়ন্ত্রণ করা। এটা সহজ নয়। মনকে ধরা মানে বাতাসকে মুঠোয় ধরার মতো, কিন্তু ধীরে ধীরে অভ্যাস করলে অসম্ভব নয়। বন্ধুরা, মানুষের মনই তার সবচেয়ে বড় সম্পদ। যদি এটা আপনার বন্ধু হয়, তবে অসম্ভবকেও সম্ভব করতে পারবেন। কিন্তু যদি এটা আপনার শত্রু হয়ে যায়, তবে সামান্য জয়ও হাতছাড়া হয়ে যাবে। অনেকেই বলে, আমার অবস্থা খারাপ তাই আমি কষ্টে আছি, আমার ভাগ্য খারাপ তাই আমি ব্যথিত, মানুষ পাশে নেই তাই আমি ব্যর্থ। কিন্তু কি সত্যিই এটাই সত্য, নাকি এগুলো সব অজুহাত যা আমাদের মন শোনায়, যাতে আমাদের ভেতরের যুদ্ধটা না লড়তে হয়? আসল সত্য হলো, দুঃখ বাইরে থেকে আসে না, সেটা জন্ম নেয় মনের অবস্থা থেকে। মন যদি শান্ত থাকে, তবে দুনিয়ার কোনো শক্তি আমাদের অশান্ত করতে পারবে না। আর মন যদি বেসামাল হয়, তবে রাজপ্রাসাদেও শান্তি মিলবে না। তাহলে প্রশ্ন ওঠে, আমরা কি আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি? কি আমরা তাকে স্থির করতে পারি? কি আমরা এই অদৃশ্য যুদ্ধ জিততে পারি? বন্ধুরা, উত্তর হলো হ্যাঁ। এই লড়াই কঠিন, দীর্ঘ, কিন্তু জেতা সম্ভব। প্রতিটি মানুষের ভেতরে এই শক্তি আছে, এবং সেই শক্তিকেই জাগাতে হবে। আপনি নিশ্চয়ই শুনেছেন, মনের হারে হার, মনের জিতে জিত। এটা শুধু প্রবাদ নয়, এটাই জীবনের সবচেয়ে বড় সত্য। যদি আপনি নিজের মনকে হারিয়ে দেন, তবে পুরো দুনিয়া জিতেও হারবেন। আর যদি নিজের মনকে জয় করেন, তবে পুরো দুনিয়া হারলেও আপনি বিজয়ী হবেন। বন্ধুরা, মন সবসময় আমাদের জটিল করে রাখে। আমরা বুঝলাম আসল যুদ্ধ বাইরে নয়, ভেতরে। এবং এটাও জানলাম, যতক্ষণ মন আমাদের মালিক হয়ে থাকবে, ততক্ষণ আমরা আসল স্বাধীনতার স্বাদ পাব না। আসল প্রশ্ন হলো, আমরা মনকে চালাচ্ছি নাকি মন আমাদের চালাচ্ছে? এটাই ঠিক করে আমাদের হার আর জয়। কিন্তু এখানেই শেষ নয়।
মনকে বোঝার জন্য আমাদের 5টা সত্য জানতে হবে। এই 5টি উপায় শুধু মনকে বোঝায় না, জীবনকেও বদলে দেয়। প্রথম উপায়, মনকে বোঝা। বাইরের যুদ্ধ ছোট, আসল লড়াই ভেতরে। বাইরের পরিস্থিতি সবসময় বদলাবে, কখনো সহজ হবে, কখনো কঠিন, কিন্তু যে মানুষ মনকে বশ করে তার কাছে কঠিন অবস্থাও খেলা হয়ে যায়। দ্বিতীয় উপায়, মন আর মানুষের পার্থক্য বোঝা। আসল মালিক কে, আমরা না আমাদের মন? যদি মন আমাদের চালায় তবে আমরা তার হাতে বাঁধা পুতুল, কিন্তু যদি আমরা মনকে বশে আনি তবে তখনই আমরা সত্যিকারের মানুষ। তৃতীয় উপায়, মনের শান্তি আর অশান্তির রহস্য বোঝা। মন যখন অশান্ত হয় তখন সাধারণ জিনিসও অর্থহীন লাগে, 1 কাপ চাও তেতো লাগে, প্রিয়জনের কথাও বোঝা লাগে। কিন্তু যখন মন শান্ত হয় তখন সামান্য সূর্যের কিরণও জীবন আশীর্বাদ মনে হয়। সুখ দুঃখ বাইরের কারণে নয়, মনের অবস্থার ওপর নির্ভরশীল। চতুর্থ উপায়, মনের অনুশীলন। মনকে ধরা সহজ নয়, এটা বানরের মতো লাফায়, কখনো অতীতে যায়, কখনো ভবিষ্যতে, বর্তমান থেকে কেটে দেয়। কিন্তু সাধনা, ধ্যান আর সচেতনতার মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণ করা যায়। যেমন বুনো ঘোড়া ধীরে ধীরে প্রশিক্ষণে সওয়ারির যোগ্য হয়, মনও নিয়মিত চর্চায় আমাদের সঙ্গী হতে পারে। পঞ্চম উপায়, মনের শক্তিকে সঠিক দিকে চালিত করা। মনের শক্তি সীমাহীন। এই শক্তি মানুষকে আগুন আবিষ্কার থেকে চাঁদে পৌঁছে দিয়েছে, কিন্তু এই মন যদি ভুল পথে যায় তবে মানুষ নিজেকেও অন্যকেও ধ্বংস করে। তাই সবচেয়ে জরুরি হলো মনকে ইতিবাচক চিন্তা, সৎ কাজ আর সঠিক লক্ষ্যে চালিত করা। মন সঠিক দিকে থাকলে আমাদের সব শক্তি জীবনকে উচ্চতায় নিয়ে যাবে। গৌতম বুদ্ধ মনের এই শক্তি চিনেছিলেন। তিনি বলেছিলেন, মনই সবকিছু, আপনি যা ভাবেন আপনি তাই হয়ে যান। বুদ্ধের কাছে দুঃখের কারণ বাইরের অবস্থা নয়, অশান্ত মন। তিনি শেখালেন, যদি আমরা চিন্তাকে শুদ্ধ করি তবে জীবনও সুন্দর হয়ে যায়। তিনি বলেছিলেন, মনকে নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু একবার নিয়ন্ত্রণে এলে সবচেয়ে বড় সুখ সেখান থেকেই আসে। বন্ধুরা, এই 5টি উপায় আমাদের শেখায় জীবনের আসল চাবি বাইরে নয়, ভেতরে। জয় পরাজয় পরিস্থিতি ঠিক করে না, ঠিক করে আমাদের মন। মন নিয়ন্ত্রণে থাকলে কোনো শক্তি আমাদের থামাতে পারবে না। মন বেসামাল হলে সবচেয়ে সহজ পথও অসম্ভব মনে হবে। তাহলে ভেবে দেখুন, আপনি আপনার জীবন কেমনভাবে কাটাতে চান? মনের দাস হয়ে নাকি মনের মালিক হয়ে? এটাই আপনার পছন্দ, আর এই পছন্দই ঠিক করবে আপনার জীবন সাধারণ থাকবে নাকি অসাধারণ। তাই আজ থেকেই একটা সংকল্প নিন, আপনি আপনার মনকে বুঝবেন, তাকে বশ করবেন, তাকে সঠিক পথে চালাবেন। প্রতিদিন সকালে নিজেকে বলুন, আমি আমার মনের মালিক, আমার মন আমার সেবক। বিশ্বাস করুন, ধীরে ধীরে এই চিন্তাই আপনার বাস্তব হবে। বন্ধুরা, যদি এই কথাগুলো আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে, যদি এতে সামান্য অনুপ্রেরণা, আশা আর শক্তি পেয়ে থাকেন, তবে শুধু নিজের কাছে রাখবেন না, বন্ধু, পরিবার আর যাদের ভেতর ভেঙে পড়া, হেরে যাওয়া বা আত্মবিশ্বাস হারিয়ে গেছে তাদের কাছে পৌঁছে দিন। কারণ আমাদের উদ্দেশ্য শুধু ভিডিও বানানো নয়, আমাদের উদ্দেশ্য আপনার জীবন বদলানো, আপনাকে আপনার আসল শক্তি দেখানো। আর হ্যাঁ, যদি সত্যিই আপনার চিন্তা বদলাতে চান, জীবনকে নতুন পথে নিয়ে যেতে চান, তবে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। কারণ এখানে প্রতিটি ভিডিওতে পাবেন প্রেরণা, জীবন বদলে দেওয়া ভাবনা আর সেই আগুন যা আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবে। তাহলে আবার দেখা হবে নতুন ভাবনা, নতুন এনার্জি আর নতুন উদ্দীপনা নিয়ে। ততক্ষণ মনে রাখবেন, মনকে কাবু করুন, জীবন নিজে থেকেই মাথা নত করবে। ধন্যবাদ।